দর্শক এই মুহূর্তে বইমেলায় রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, বইমেলার প্রথম দিন আজ পাঠক প্রকাশকদের উপস্থিতি কেমন দেখছেন? সিনথিয়া, জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু উদ্বোধন করা হয়েছে বইমেলার 2025। আমরা সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি এবং যেহেতু আজকে প্রথম দিন সেহেতু দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম, তবে যারা লেখক রয়েছেন তাদের কিন্তু আনাগোনা রয়েছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু এখনও বিভিন্ন স্টল কিন্তু সাজসজ্জা করা হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন, আজকে সাজসজ্জা করা হয়েছে, এখন অনেক স্টল তৈরি হয়নি সেভাবে। তো প্রথম দিন অনুযায়ী পাঠক সংখ্যা অনেকটাই কম রয়েছে। তারপর অনেকে এসেছেন তাদের পছন্দের লেখক এবং পছন্দের যে বইটি কেনার জন্য অনেকেই কিনছেন, অনেকেই ঘুরে ঘুরে দেখছেন। একটু বলে রাখি, এবারের বইমেলায় কিন্তু বইমেলায় স্টল সংখ্যা বাড়ানো হয়েছে এবং গত বছর যা ছিল 635, এবার তা করা হয়েছে 708টি। তার মধ্যে বাংলা একাডেমিতে 99টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে 609টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে বসেছেন। এবং একটু যদি জানিয়ে রাখি, বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এবং দর্শনার্থীরা 8:30টার পরে মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না, এমনটি নির্দেশনা রয়েছে। তবে সরকারি ছুটির দিন শুক্রবার, শনিবার বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। এবং সেই ছুটির দিনে যে শিশু প্রহর সিসিমপুর বইমেলার যে আকর্ষণ, সেটি কিন্তু এবারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুনত্বের ভিতরে জুলাই যে চত্বর রয়েছে সেটি এবার রাখা হয়েছে, জুলাই চত্বর গণ অভ্যুত্থানের, সেখানে ইতিহাস তুলে ধরা হয়েছে। আর যে কারণে আসলে বইমেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বইমেলা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, এমনটি জানিয়েছেন। এবং এখানকার পাঠকদের সঙ্গে কথা বলেছি, প্রত্যাশা ভালো ভালো বই উপহার দেবেন এবং তারা বইমেলা থেকে আমার কাছে সন্তুষ্ট। ধন্যবাদ।